একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জাস্ট ভিউটা দেখো একবার। নিচে মেঘ, ওপরে রাস্তা, ওপরে আমরা। 7টা মতো বাজে, 60 কিলোমিটারের বেশি আমরা চলে এসেছি। এই গাড়িটার কি অবস্থা হয়েছে দেখো একবার। পাথর পড়ে পুরো বোল্ডার পড়েছে ওপর থেকে। একটু আগে চলো, গ্যাপ কাম হয়ে গেছে, একটু আগে চলো। আরেকজন রাইডারকে দেখা গেল, এনইএম থেকে বেরিয়ে এসছে ডিরেক্ট। খুব ভালো প্ল্যানিং, খুব ভালো ডিসিশন নিয়েছে। এই ব্রিজগুলো না কাদা পড়লে পুরো স্লিপারি হয়ে যায় পুরো। এখান থেকে তো খারাপ রাস্তা, একটু বাদিক ঘেসে চালাই। ও হো হো হো, এই ঝর্ণাটা দেখো জাস্ট। এই হলো তাতো ভিলেজ। রাস্তা তাতোর পর থেকে এখন অনেকটা পাকা রাস্তা। আরামসে 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 দাদা, থোড়া সা আগে লো, আগে লো, থোড়া সা আগে লো। এখান থেকে জাস্ট 50 মিটার আসিনি, আবার রাস্তায় কাজ চলছে। দেখো কত রাইডার এসে দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি কাটছে আর পাথর পড়ে যাচ্ছে। বিভৎস রিস্কি এই জায়গাটা, বিভৎস। চলো ভগবান পার করে দে। চল ভগবান চল, পার করে দে। চল ভগবান চল চল, পার করে দে। ও ও ভাই, সিরিয়াসলি বিভৎস রিস্কি জায়গা ছিল, বিভৎস রিস্কি জায়গা। দেখো কত গাড়ি আটকে রয়েছে, সব জাস্ট দেখো একবার। 3.5 ঘন্টা আটকে থাকার পর ওই জায়গাটা জাস্ট ক্রস করলাম। এদিককার ল্যান্ডস্কেপ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অফ রোডিং তো শেষই হচ্ছে না, একদমই শেষ হচ্ছে না অফ রোডিং। ও কি দুর্দান্ত, সিরিয়াসলি কি বিউটিফুল। তো ফাইনালি চলে আসলাম মেচুকাতে। একটু ওপরে চলো, ওখান থেকে ভিউটা মনে হচ্ছে বেটার আসবে। তো এই হলো মেচুকার গেট। চলো এখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করা যাক। ও সো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জাস্ট ভিউটা দেখো একবার। নিচে মেঘ, ওপরে রাস্তা, ওপরে আমরা। ও বিউটিফুল লাগছে, জাস্ট বিউটিফুল। ও লোকেশনটা আলাদাই ছিল। বুঝতে পারছি না, গোপ্রোটা কিন্তু আমার অনেক বিটি দিচ্ছে আজকে। রেকর্ডিং যদি না করতে পারি তো খুবই খুবই অসুবিধা হবে। আর 2 ঘন্টার মধ্যে ওই জায়গাটা ক্রস করতেই হবে, 9টার পরে আবার বন্ধ হয়ে যেতে হবে। 7টা মতো বাজে, 60 কিলোমিটারের বেশি আমরা চলে এসেছি। তো রাস্তার এখন এই অবস্থা। এখান থেকে তা তো আই থিঙ্ক 30-35 কিলোমিটার্স হবে। দেখো একবার এই সাইডটার ভিউটা, ওফ ভয়ঙ্কর সুন্দর। রাস্তাটা যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর। এই সাইডের পাহাড়গুলো আর মেঘগুলোকে দেখো কত নিচে। বেসিক্যালি আমাদের ওইখান দিয়ে উঠে উঠে যেতে হবে। ও দেখো কত উপরে রাস্তাটা। এখন অবধি যেরকম অফরোডিং পেলাম, কোনো রকম অসুবিধা হয়নি কারোই। ডিসেন্ট অফরোডিং, মাঝে মাঝে রাস্তা ভালো আছে, তারপর পর থেকে আসল খেলা শুরু হবে। এদিকটা বেশ আফিল আছে, গ্যাপ গ্যাপ দিয়ে যাবো, একটু একটু গ্যাপ গ্যাপ দিয়ে যেতে হবে। ইয়া চলো। ওই দেখো ওখান দিয়ে উপরে উঠতে হবে এখন আমাদের।
ওঠার সময় তো ঠিক আছে, নামার সময় মেন প্রবলেমটা হয়। ও দেখো, আমরা জাস্ট ওই রাস্তা দিয়ে আসলাম, মেঘগুলোকে দেখো কত নিচে মেঘ। আর রাস্তাটা দেখেছো, বিভৎস সুন্দর এক রাস্তা। এক্স্যাক্টলি, দেখো ওইখান দিয়ে আমরা এসছি। যথেষ্ট আফিল কিন্তু এদিকে। ছবি তুলবে রাজীবদা? বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কিন্তু, চলো চলো চলো। লেটস গো। আসলে 9টার মধ্যে ওই জায়গাটা পার করে যেতে চাইছি, কারণ 9টার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে আবার রাস্তা। রাস্তার সাইডে সাইডে অনেকগুলো ঝর্ণা দেখলাম, বেশ। একটারও রেকর্ডিং করা হলো না, চলো তোমাদের সামনে দেখাচ্ছি। আর কোনো ঝর্ণা থাকলে, প্রচুর প্রচুর ঝর্ণা দেখতে পাচ্ছি, ছোট বড়, বেশি বড় না, মিডিয়াম সাইজের ঝর্ণা। ভালো লাগছে দেখতে বেশ। তো রাস্তা কিন্তু এখন বেশ অনেকটাই অফরোডিং, লুজ বোল্ডার রাস্তায়। তো এখান থেকে মেচুকার ডিস্টেন্স আর 86 কিলোমিটার। হাফ রাস্তা চলে এসেছি, হাফ রাস্তারও বেশি চলে এসেছি। রাস্তায় এরকম কাজ চলছে, ফুল অন কাজ চলছে। আর 2-3 বছরের মধ্যে এই রাস্তাও খুব ভালো হয়ে যাবে আশা করি। ও হো 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 হো, কাদা কাদা রে। এই হলো রাস্তার হাল মেচুকা যাওয়ার। ও মাঝে মাঝে এরকম রাস্তা, আগে কিছুটা আগে পাকা রাস্তা ছিল, এখন মোটামুটি এরকমই রাস্তা চলছে। খুব তাড়াতাড়ি আশা করি এই রাস্তাগুলো পাকা হয়ে যাবে, তখন আরও মেচুকাটা বেশি পপুলার হয়ে যাবে। বেসিক্যালি এই জায়গাগুলো অনেক এক্সট্রিম, এখন সবে রাস্তা তৈরি হচ্ছে। খুব কম লোকই আসে এখানে, এই দিকটায় ট্যুরিস্ট। অরুণাচলের বেসিক্যালি এই মেচুকা আনিনি সাইডটায় ট্যুরিস্ট কিন্তু অনেক কম আসে রিলেটিভলি। তাওয়াংয়ের সাইডটা, বংডিলা, দিরাং, ওই সাইডটা লোকজন বেশি যায়। দেখেছো অল্প অল্প বরফ পড়েছে এখানে। ভালোই স্নোফল হয়, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তো পুরো ঠেকে যাবে। ওহো, এই গাড়িটার কি অবস্থা হয়েছে দেখো একবার, পাথর পড়ে। উফ, পুরো বোল্ডার পড়েছে ওপর থেকে। ব্যাড লাক। ও কি লাগছে ওপরটা। তো আমি জানি, মানে আমি অনেক দিন ধরে অনেকের মুখে শুনেছি, অরুণাচল প্রদেশ, নট অনলি অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টের সব থেকে যদি বিউটিফুল কোনো এক জায়গা যদি হয়, সেটা হলো মেচুকা। বহুদিনের প্ল্যান, সিরিয়াসলি অনেক দিনের প্ল্যান মেচুকাতে আসার। আজকে যাচ্ছি ফাইনালি মেচুকা। তোমাদের দেখানোর চেষ্টা করবো মেচুকাটা কতটা সুন্দর আসলেই। কোনো জায়গার নাম লেখাও নেই যে বলবো তোমাদের এটা কোন জায়গা এক্স্যাক্টলি। দেখি কোথাও নাম লেখা আছে কিনা, জানি না এটা কোন জায়গা। ব্রাদার্স ওয়েলকাম দ্য গ্র্যান্ড। কাউকে জিজ্ঞেস করতে হবে না এটা এক্স্যাক্টলি কোন জায়গা। রাস্তায় কাজ চলছে, রাস্তায় কাজ চলছে। মনে হচ্ছে আমাদের দাঁড়াতে হতে পারে মেবি। চলো 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 চলো।
আমাদের জন্য রাস্তা করে দিচ্ছে ও জায়গা। চলো 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 রাজীবদা, চলো চলো চলো। আহা, সুন্দর কাদা, সুন্দর সুন্দর কাদা, দারুণ স্কিট কাটছে, দারুণ দারুণ বিউটিফুল, অসাধারণ অসাধারণ। স্কিট কাটছে হালকা হালকা। সকালবেলা বেরোনোর এটাই হচ্ছে সিন, ঠিক টাইমে সব জায়গা মানে পার করে যাওয়া যায়। ওই দেখো কি হারে কাজ চলছে। চলো 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 চলো। ব্লাস্ট করবে, ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করবে। হু হু হু, কি দারুণ রাস্তা। ও হো 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 হো, কি বিউটিফুল রাস্তা। আমি তো যাব এদিক দিয়ে, এই দিক দিয়ে যাওয়াটা তো সুন্দর স্কিট কাটছিল। এই দেখো এই জায়গাগুলোই মেনলি ব্লক ছিল, দুদিন ধরে রাস্তার কাজ চলছে, এই জায়গাগুলো ব্লক ছিল। এখন তো আমরা বেরিয়ে আসতে পেরেছি। সামনে আছে এরকম অনেক কটা জায়গা আছে, যারা এসছিল তারা বলছিল এরকম অনেক জায়গা পাবো, এরকম রাস্তার কাজ চলছে, তোমাদের আটকে দেবে। কিন্তু এখন অবধি আমাদের কিন্তু আটকায়নি কোনো জায়গায়। এই এই স্কিট কাটছে, স্কিট কাটছে। চলো এখান থেকে মনে হচ্ছে শুরু হয়েছে অফরোডিং, আফিল প্লাস অফরোডিং। আফিল তো ঠিক আছে, এই ডাউন হিলেই যত প্রবলেম, সাক সাক করে গাড়ি নেমে যায়। ট্রাকশন কন্ট্রোল আছে যদিও, আমার তো খুব একটা অসুবিধা হয় না। খিদে খিদেও পেয়ে গেছে বেশ। কটা বাজে এখন? 8টা মতো হবে, 8টা, হ্যাঁ 8টা এরকমই হবে, 8টা সাড়ে 8টা। জানি না আমার ফোন ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ফোনটা রাখা, কটা বাজে তো বলতে পারবো না এক্স্যাক্টলি। হ্যাঁ 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 সেটাই, হ্যাঁ সিরিয়াসলি। একটা রাইডারকেও কিন্তু দেখলাম না। একটু আগে চলো, বেশ গ্যাপ কম হয়ে গেছে, একটু আগে চলো, একটু বেশি গ্যাপ নিয়ে চলো। আমি একটু পিছিয়ে পিছিয়ে যাই, এখন অনেকটা ডাউন হিল আছে, দেখো কত নিচে নামতে হবে রাস্তা দিয়ে। একটু বেশি গ্যাপ নিতে হবে, একদম পারফেক্ট আছে। ও হো 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 হো, অফ রোডিং তো ভালো লেভেলের আছে, ভালো মানে খুবই বিভৎস লেভেলের অফ রোডিং তো। অবশ্য আনিনিতে এরকম একটা প্যাচ ছিল, যদিও এখানে একটু বেশি আছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। গ্যাপ 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 নিয়ে যেতে হবে। ও হো 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 হো।
आराम से जाबो, आराम से चलो। অফরোডিংয়ে ডাউনহিলে একটাই ফান্ডা, ফার্স্ট গিয়ারে জাস্ট ছেড়ে দেবে, পেছনের ব্রেক পাম্প, হালকা পাম্প অটোমেটিক নামবে। আর মাঝে মাঝে যদি বেশি হয়ে যায় হালকা সামনের ব্রেক অল্প জাস্ট, ব্যাস এইটুকুই। সামনের ব্রেকও কিন্তু ওইভাবে মারা যাবে না, আর ক্লাস তো ভুলেও মারবে না, গাড়ি তাহলে গড়িয়ে যাবে। আপ হিলে অতটা প্রবলেম কিন্তু কারো হয় না তেমন, যত প্রবলেম হয় ডাউন হিলেই। সালা ইনস্টার ব্যাকগ্রাউন্ডটা কিরকম লাগছে কি বলবো, সেটিংটা চেঞ্জ করতে হবে। ও কোথায় কোথায় রাস্তাটা দেখো কীভাবে একদম ডাউন হিলে নামলো। খিদেও পেয়ে গেল। সকালবেলা সঞ্জয় দা আমাদের জন্য চা বানিয়ে দিয়েছিল, ব্ল্যাক টি বানিয়েছিল দারুণ। আর সকালবেলা একটু চা দরকারও আছে। এই চাগুলো কিন্তু এক্সট্রিম, মানে মাঝখানে কিছুই নেই, কিছু নেই বলতে কিছুই নেই। একবার যদি বাইকের কিছু হয় না, কিচ্ছু করার থাকবে না। এই দেখো মাঝখানে এগুলো হচ্ছে যারা ওয়ার্কার তাদের বাড়িঘর, আর কিচ্ছু নেই। ওহো গাড়ি আসছে তেলের, চলে যাক। হ্যাঁ যেতে পারবে। চলো নিচে খাইটা একবার দেখবে নাকি, এবার নিচে তাকিয়ে দেখো, বাপরে বাপ। এখানে সাইড থেকে যদি দাঁড়িয়ে তোমাদের দেখাই না, ভয় পেয়ে যাবে। নিচে অনেক খাই, অনেক গভীর খাদ। তারা সামনে একটু জায়গায় দাঁড়াই তো। ও চলো হ্যাঁ সামনে চল। নিচে একটা রিভারও আছে বেশ, একদম নিচে। চলো তোমাদের সামনে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দেখাবো কত নিচে রিভার। উফ ওপরটা দেখো একবার, আলাদা করে কিছু বলার নেই। সিরিয়াসলি অদ্ভুত সুন্দর। এই বছরটা যদি এনিয়ামে না আসতাম না, মিস করে যেতাম অনেক কিছুই। আসল কথা হচ্ছে এনিয়ামটা না, বেসিক্যালি এনিয়ামের আগে যেই রাইডগুলো করি, ইভেন এনিয়ামের পরেও, সেটা হচ্ছে আসল। হ্যাঁ এখানে দাঁড়াই, কিছু খাওয়া যাক, খিদেও পেয়েছে, কিছু তো খাই, ভুক লাগ গয়া है सच में। লোক কোথায় দোকানে? দোকান বন্ধ? হ্যাঁ ঠিক আছে। কিছু তো কটা বাজে করে দিবে দেখো তো, অনেকটা ডিস্টেন্স কভার করে নিয়েছি না। আর কত কিলোমিটার দেখাচ্ছে? 50 দেখো তো, 74 টুয়ার্ডস 30 মিনিট, 2.5 ঘন্টা লাগবে। ওকে ঠিক আছে, আরামসে যাই। আবার কি চাই, লাস। তো এখানে একটু দাঁড়াই, খিদে পাচ্ছে, কিছু খাই, তারপরে বেরোবো। হ্যাঁ সামনেও বেশ রাস্তা আছে। হ্যাঁ সেটাই, জায়গাটা কি সুন্দর লাগছে। হুফ, তো কিছু খাওয়া যাক। দোকান বন্ধ, কিন্তু আমাদের কাছে কিছু খাবার আছে। कितना बजे निकल रहा था? ठीक टाइम में आया तो फिर
चलो चलो जाते हैं एक साथ। हाँ 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 चलो 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 চলো আরেকজন রাইডারকে দেখা গেল এনইএম থেকে বেরিয়ে এসছে ডিরেক্ট। খুব ভালো প্ল্যান, খুব ভালো ডিসিশন নিয়েছে। তো আর জাস্ট 72 কিলোমিটার্স বাকি, একটু গ্যাপ নিয়ে চলতে হবে। রাস্তা এখান থেকে খারাপ হবে আরও, সবটাই তোমাদের দেখাচ্ছি চলো। এই ব্রিজগুলো না কাদা পড়লে পুরো স্লিপারি স্লিপারি হয়ে যায় পুরো। ও হো হো, গ্যাপ নিয়ে চলতে হবে। একদিকে ভালো লাগছে, রোদটা পড়ছে বেশ। অন্ধকার থাকলে না, মানে মেঘাচ্ছন্ন থাকলে ঠান্ডা একই, আর খুব প্রবলেম হয় বাইক চালাতে। এই দেখো এখানেও কাজ চলছে। আরাম আরাম সে যেতে হবে। এরকম অনেক জায়গা পাবো সামনে আরও যেখানে কাজ চলছে। চলো চলো সাইড দিয়ে চলো। তো এখান থেকে রাস্তা বন্ধ করা আছে, সামনে কাজ চলছে রাস্তার। চলো দেখি যাওয়া যায় কিনা। আচ্ছা ও হচ্ছে সিকিমের, ওইখানে রাস্তার কাজ চলছে। আমরা সাইড দিয়ে সাইড তো বেরিয়ে যেতে পারি ইজিলি। তো আমরা সাইড দিয়ে ইজিলি বেরোতে পারবো আশা করি। বলছে 45 মিনিট লাগবে নাকি এগুলো ক্লিয়ার করতে। সাইড দিয়ে জায়গা আছে যাওয়ার মতো। তো হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে গেট খুলে দিয়েছে। ভাবছিলাম ছাড়বেই না। ও হো হো, চলো যাওয়া যাক। এরকম রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকবে, জায়গায় জায়গায় দাঁড়াতে না হয়। তাহলেও বেশিক্ষণ সময় লাগবে না যেতে, পৌঁছেই যাব। ও হো হো হো, এই ঝর্ণাটা দেখো জাস্ট, কি বিউটিফুল। ও হো 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 হো, সিরিয়াসলি কি বিউটিফুল ঝর্ণা। হ্যাঁ দারুণ লাগছে, দারুণ লাগছে। এত কাদা কাদা দাঁড়াতে পারবো না, দেখো সুন্দর ঝর্ণা। ঠিক টাইমের মধ্যে জায়গাগুলো ক্রস করে যাই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। বিউটিফুল ছিল না ঝর্ণাটা? দারুণ ছিল, দারুণ। এখান থেকে তো খারাপ রাস্তা, একটু বাদিক ঘেঁষে চালাই। ঠিক আছে, ডান সাইডে পুরো খাদ আছে, বা সাইড ঘেঁষে চালানোটাই বেটার। ও ও ও ও ভাই সাব। তো এখন বেসিক্যালি রাস্তা হচ্ছে অনেকটা এরকম। কত কিলোমিটার এসছি আই ডোন্ট নো, কিন্তু রাস্তা এখন মোটামুটি ঠিকঠাকই আছে। সামনে গিয়ে দেখি চলো কীরকম রাস্তা পাওয়া যায়। অফ রোডিং তো বেশ করা হলো। কোন জায়গা এটা? আচ্ছা টাটো এখান থেকে 5 কিলোমিটার, মেচুকা আর জাস্ট 55 কিলোমিটার।
তালহিয়া লেফট সাইড, আমাদের যেতে হবে রাইট সাইড। কিচড় কিচড় কিচড়, ভাই 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 সাপ, কাদা আছে এখন। ওকে ওকে, ফুল স্লিপারি রাস্তা। 50 কিলোমিটার এরকম অফরোডিং করতে হবে নাকি এখনো? তো এই হলো তাতো ভিলেজ। রাস্তা ঠিক এরকমই, রাস্তা একদমই ঠিক নেই। বর্ডার রোডস তাতো। এই হলো তাতো ভিলেজ। নিচের দিকে বেশ কয়েকটা বাড়ি আছে। পপুলেশন এদিকের অরুণাচলের একদমই কম, একদমই কম। আর এই রাস্তায় গুনে গুনে তুমি বাড়িঘর তোমরা দেখতে পাবে। রিমোট এরিয়া না, একদমই রিমোট এরিয়া, ঢুকে না যায়। চলো, ও ফুল অন অফরোডিং, কিন্তু ফুল অন। তাও আনিনি যাওয়ার রাস্তা থেকে কাদা তো একটু কমই আছে, ওখানে একটু বেশি কাদা ছিল। অবস্থাটা দেখো জাস্ট, রাস্তার কি হাল, একদমই বেহাল রাস্তা। 4x4 থারো নিয়ে চলে এসছে। ও এখানে আবার SBI এর ব্রাঞ্চ আছে দেখো তাতোতে। উপরে আর্মি ক্যাম্প, বেসিক্যালি আর্মি ক্যাম্পই। নিচের দিকে বেশ কয়েকটা বাড়ি আছে। অফরোডিং কিন্তু বেশ অফরোডিং আছে, বেশ অফরোডিং, বেশ মানে বেশ ভালো অফরোডিং। বাইকে কিরকম অদ্ভুত অদ্ভুত টাইপের আওয়াজ বেরোচ্ছে, বেরোনোটা স্বাভাবিক। অরুণাচলের দুটো পার্ট কমপ্লিট করলাম, দুটো পার্টেই পুরো অফরোডিং জোন। ওহো, তাতো ভিলেজটা তো যেরকম ভাবলাম ওরকমটা না। দেখো বেশ ভালোই বাড়িঘর আছে কিন্তু তাতোতে। ওহো, নিচের দিকেও বাড়িঘর আছে। বাহ, বাড়িগুলো স্ট্রাকচারও দেখো কিরকম, পুরো টিনের শেডে করে বানানো। তাতোতে হোমস্টে সবই থাকবে, নিশ্চয়ই থাকবে। এই হলো তাতো ভিলেজে ঢোকার গেট, আর এই হলো SBI এর ব্রাঞ্চ। ওকে, বাহ, এতক্ষণ পরে পাকা রাস্তা পেলাম, সিরিয়াসলি। এই হলো তাতো ভিলেজ। রাস্তা তাতোর পর থেকে এখন অনেকটা পাকা রাস্তা। আগে গিয়ে দেখা যাক রাস্তা কিরকম হয়। তাতো ঢোকার আগে অবধি রাস্তা কিন্তু খারাপ, এখন রাস্তা দেখছি ভালো। সামনে গিয়ে দেখা যাক কিরকম রাস্তা পাই। বেশ বড় তো, বেশ বড়, সিরিয়াসলি। জায়গাটা দেখো, কি বিউটিফুল ভ্যালি একটা। ও, তো তাতোতে বেশ দোকানপাট রয়েছে, বাজার ঘাট সবই রয়েছে। ছোট ছোট জামা কাপড়ের দোকান থেকে শুরু করে সবই দেখলাম তাতোতে আছে।
এই তাতোর পরে মনে হয় না আর কিছু আছে আপ টু মেচুকা যাওয়া অবধি। তো আলো থেকে মেচুকা যাওয়ার রাস্তায় তাতোই পড়বে, যেখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। অ্যারাউন্ড 90 কিলোমিটার্স বেনে থেকে। আলো থেকে ধরো আরও 10 কিলোমিটার, মানে 110 কিলোমিটার পরে গিয়ে এই তাতো জায়গাটা দেখতে পাবে তোমরা। ওহো, পেট্রোল পাম্পও আছে, এখনও চালু হয়নি। ভারত পেট্রোলিয়াম, গ্রেট। দরকার আছে এই রাস্তায় পেট্রোল পাম্প। কিছুদিনের মধ্যেই পাম্পটা চালু হয়ে যাবে, बढ़िया है। এইবার इधर से कौन सा जगह में जाना है? इधर से कहाँ जाना है? মেচুকার ম্যাপ দেখো, ম্যাপ দেখো। চলো চলো চলো, এদিকে চলো, নাহলে ব্যাক করে আসবো। তো তাতো থেকে বেরিয়ে পেট্রোল পাম্পের দুটো রাস্তা চলে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। আমরা নিচের দিকে যাচ্ছি, কোনো কিছু লেখা নেই। এই রাস্তাটাই হবে। হ্যাঁ, তো রাইট সাইডের রাস্তাটাই নেবে। এই রাস্তাটাই চওড়া রাস্তা, এটা তো হওয়ারই কথা। মেচুকাতে একটা জায়গা আছে দার্জিলিং বলে, অনেক নাম শুনেছি। কালকে তো অবশ্যই অবশ্যই যাবো দার্জিলিংয়ে, আর দেখবো কী কী জায়গা ঘোরার আছে। অনেক জায়গা ঘোরার আছে, ট্রেকিং করারও বেশ কিছু জায়গা আছে। তো এখান থেকে আবার অফরোডিং চালু, ফুল অন অফরোডিং আবার চালু হয়ে গেছে। ওই তাতোর ওইটুকু রাস্তাই ভালো, শুধু বাদ বাকি আবার সেম অফরোডিং। এখান থেকে আবার রাস্তা দেখছি ভালো। ও, এখান থেকে তো বিউটিফুল রাস্তা মনে হচ্ছে, বিউটিফুল রাস্তা মনে হচ্ছে এখান থেকে। ও ও, সে কি ভিউ! ওই হলো তাতো ভিলেজ, ওইখান থেকে রাস্তা এখন এরকম। তাতোর আগে অবধি রাস্তা পুরো অফরোডিং। এবার সামনে গিয়ে দেখছি আরও বাদ বাকি কীরকম হয় রাস্তা। চলো যাওয়া যাক। এখন আবার রাস্তা দেখো এরকম, জানি না আগে কত দূর এরকম হবে। ও, এখান থেকে তো রাস্তা বেশ ভালোই লাগছে। आगे जाके देखते हैं कैसा रास्ता होता है। আবার মাঝখানে খারাপ, মানে কিছু কিছু জায়গা ভালো, খারাপ ভালো এরকম, তাতোর পরে আর কি। ও হো 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 হো, এখানেও দেখো একটা ছোট্ট একটা ঝর্ণা। বিউটিফুল। অরুণাচলে আমি যে কটা ঝর্ণা দেখলাম, আর কোনো জায়গায় এত ঝর্ণা কিন্তু আমি দেখিনি কখনো। পুরো ল্যান্ড অফ ওয়াটারফলস তো অরুণাচলকেই বলা চলে, সিরিয়াসলি। ও ভাই, এখান থেকে আবার অফরোডিং চালু। ও হো হো, ও হো 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 হো, সে কি ওয়াটারফলস! তবে ওই ওয়াটারফলসটা দারুণ ছিল। হ্যাঁ, ছবি নিয়েছো? কিরম ভাবে নিয়েছো? এই দেখো ওয়াটারফলসটা। ল্যান্ড অফ ওয়াটারফলস তো অরুণাচলকেই বলা চলে, বিউটিফুল। চলো, রাস্তা এখন কিন্তু অফরোডিং, ফুল অন অফরোডিং, ফুল অন অফরোডিং। ও,
ছোট ছোট বেশ ঝর্ণা রয়েছে এখানে। এখন আবার এরকম লেভেলের অফ রোডিং, ও ভাই बढ़िया है, बहुत खूब, बहुत शानदार ऑफ रोडिंग है। अरे भाई যাক আগে যাক, তারপরে দেখছি। ধুলো খেতে হবে না হলে। ওরে ভাই রে, এই রাস্তা নাকি দুটো লরি। आराम से आराम से आराम से दादा, थोड़ा सा आगे लो, थोड़ा सा आगे लो। সিরিয়াসলি অফ রোডিং কিন্তু যথেষ্ট বেশি আছে মেচুকার রাস্তায়, নো ডাউট, নো ডাউট। ও মাঝে মাঝে ভালো রাস্তা পাচ্ছি যে একদমই অফ রোডিং, আর অফ রোডিংটাই বেশি ভালো রাস্তার থেকে। কত কিলোমিটার আসলাম বুঝতে পারছি না ঠিক, অফ রোডিংই করে যাচ্ছি সেই সকাল থেকে। ভাই সাব ইউ কেসে হু ভাই সাব। আর আসলে কি বলতো, আমরা তো জেনে বুঝে অফ রোডিং করতে এসেছি, কিছু করার নেই। অফ রোডিংয়ের জায়গায় যদি অফ রোডিং না করি তাহলে কেমন দেখায় না। তো জানি যে রাস্তা এরকম মেচুকার, অফ রোডিং করেই পৌঁছাতে হবে মেচুকাতে, তো জেনে বুঝে এসেছি, তো এনজয় করি। তোমরাও এনজয় করো, আমিও এনজয় করছি খুব। ওহো লুজ বোল্ডার, লুজ বোল্ডার, লুজ বোল্ডার, ওহো হো হো হো, ওই ওই ওই, ওহো সিরিয়াসলি অফ রোডিং তো আছে বিষাক্ত লেভেলের। এবার আবার ভালো রাস্তা, এই চলছে। ওহো ভাই, এটা আবার কিসের লাইন পড়েছে? এটা আবার কিসের লাইন এত গাড়ির? জানি না, চলো আগে গিয়ে দেখছি কিসের লাইন। বাপ রে বাপ, বিরাট লাইন তো, বিরাট লাইন। ও অনেক বাইকার এখানে আছে, অনেক বাইকার আছে। কতক্ষণ ধরে আছে জানি না, জানি না কতক্ষণ ধরে আছে, কতক্ষণ ধরে আছে তো জানি না। कितना देर से हो? 1.5 घंटा? अरे हाँ अच्छा हाँ, अरे हाँ अच्छा ओके ठीक है, रुकता हूँ इधर। अच्छा তো সামনে ব্লাস্টিং করে তারপর যেতে পারবো। দেখি কতক্ষণ পরে খোলে। দেখো কি বিরাট লাইন পড়েছে, সামনে হয়তো অনেকটা লাইন পড়েছে, ক্লিয়ার না হলে যেতে পারবো না। ঠিক আছে, এখানে ওয়েট করি, দেখি কতক্ষণ পর ক্লিয়ার হয়। 3.5 ঘন্টা আটকে থাকার পর ফাইনালি রাস্তা খুলেছে। চলো যাওয়া যাক। চলো 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 ভাই সাব, সিরিয়াসলি 3.5 ঘন্টা আটকে ছিলাম এখানে। এখন ফাইনালি রাস্তা খুলেছে। চলো তোমাদের দেখাই কোন জায়গাটায় রাস্তার কাজ চলছে। প্রচুর রাইডার, পেছনে প্রচুর রাইডার আটকে আছি, মানে আমরা সবাই আটকে আছি। ওরা তো অনেক পরে এসছে, আমরা সেই 10:30টার থেকে এখানে, খাওয়া নেই, কিছু নেই,
কিছু করার নেই, রাস্তার কাজ চলছে, 3 দিন ধরে রাস্তা বন্ধ মেচুকার। এখান থেকে জাস্ট 50 মিটার আসিনি, আবার রাস্তায় কাজ চলছে। দেখো কত রাইডার এসে দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি, চলো আগে গিয়ে দেখি কি সিন। কন্টিনিউয়াসলি পাথর পড়ছে এখান থেকে, দেখো। সকাল থেকে বেরিয়ে অর্ধেক রাস্তার ভিডিও মেমরি কার্ডে দেখাচ্ছেই না, সই করছে না, তাই মেমরি কার্ডটা চেঞ্জ করলাম। দেখি কি করা যায়। এই দেখো কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে, পাথর পড়েই যাচ্ছে। এই পাথর, এই উপরের পাথরগুলো ক্লিয়ার না করলে আজকে বেরোনো খুব টাফ হয়ে যাবে আমাদের। হা হা হা। দেখো পড়েই যাচ্ছে, জাস্ট পড়েই যাচ্ছে। দেখি বেরোদের, এই পাথরটাও পড়বে, এগুলো সব পড়বে। কাটছে আর পাথর পড়ে যাচ্ছে। বিভৎস রিস্কি এই জায়গাটা, বিভৎস। দেখি কখন পার করা যায়। এখনো পাথর পড়ে যাচ্ছে, এখনো। খুব বিষাক্ত রিস্কি জায়গা। ওই দেখো কত লোক আমরা আটকে আছি এখানে। ওখানে গিয়ে যেন দাঁড়াতে না হয়। চল ভাই চল। ভাই রিস্কি 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 জায়গা। চলো ভগবান, পার করে দে। চল ভগবান চল, পার করে দে। চল ভগবান চল চল, পার করে দে। ও ও ভাই সিরিয়াসলি বিভৎস রিস্কি জায়গা ছিল, বিভৎস রিস্কি জায়গা। অন্তত আমরা 100টা রাইডার এখানে আটকে রয়েছিলাম। ভাই রে, দেখো কত গাড়ি আটকে রয়েছে সব, জাস্ট দেখো একবার। একটু এগোলেই রাস্তা নাকি খুবই ভালো। চলো দেখি কেমন ভালো। ও ভাই সিরিয়াসলি পার করে গেছি ফাইনালি। 3.5 ঘন্টা আটকে থাকার পর ওই জায়গাটা জাস্ট ক্রস করলাম। সামনে কয়েকজন বলছিল রাস্তা আগে আচ্ছা হে, তো রাস্তা হচ্ছে এরকম আচ্ছা হে। দেখে নাও, এই হচ্ছে মেচুকার রাস্তা। আনিনি তো ঠিক ছিল, জাস্ট 30 কিলোমিটার খারাপ, কিন্তু মেচুকা ভাই সিরিয়াসলি মানতেই হবে, মানতেই হবে। অফ রোডিং কাকে বলে মেচুকাতে একবার আসলে তোমরা বুঝতে পারবে। ও ভাই ফাইনালি 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 পাকা রাস্তা পেলাম। যা তা অফ রোডিং ছিল, সামনেও একই রাস্তা, অফ রোডিংই বেশি। একটুখানি পাকা রাস্তা হয় আবার অফ রোডিং। ওই দেখো সেম রাস্তাটা সদ্য পাকা করেছে, এখন বেশ ভালো রাস্তা আছে, সেক্সি রাস্তা আছে এখন। ও সহি হ্যায়।
ও সারাদিন অফরোডিং করার পর 3.5 ঘন্টা আটকে থাকার পর ফাইনালি এখন ভালো রাস্তা পেলাম। এই রাস্তাটা জাস্ট হয়তো কিছুদিন হয়েছে, 7 দিন 10 দিন হয়েছে রাস্তাটা পিচ ঢালাই করেছে। আগে কিন্তু মোটেই এরকম ছিল না। দেখো রাস্তাটা একদমই নতুন। তাহলে ভেবে নাও এত অফরোডিং করার পরে রাস্তা এখন সদ্য ভালো পেলাম। আবার রাস্তা এরকম খারাপ, এরকমই চলছে, ভালো খারাপ ভালো খারাপ। এখন মোটামুটি রাস্তা হচ্ছে এরকম মেচুকা, এক্স্যাক্টলি জানি না আর কত কিলোমিটার, আর ম্যাক্সিমাম হয়তো 15 কিলোমিটারের মধ্যেই হবে। অনেক দিনের প্ল্যান সাকসেসফুল হবে আজ, অনেক বছরের করা প্ল্যান সাকসেসফুল হবে আজ। যত উপরে উঠছি ল্যান্ডস্কেপ কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। উফ, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে একদম উপরে। দেখো এদিককার ল্যান্ডস্কেপ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অনেকটাই হাইটে উঠে এসেছি আমরা। ও ভাই সাব, মেচুকা, লাভ ইউ মেচুকা, লাভ ইউ। দেখো জাস্ট সামনেটা, ও মাই গড কি লাগছে। আমি শুনেছিলাম অনেকের কাছে মেচুকা নাকি নর্থ ইস্টের, অরুণাচল তো ছেড়ে দাও, নর্থ ইস্টের নাকি সব থেকে বিউটিফুল জায়গা। তোমাদের আমি আজকে গিয়ে বলবো সত্যিই কি তাই। এবার এক একজনের এক এক রকম লাগতে পারে, আমি অনেকের থেকে শুনেছি। ও চলো তোমাদের দেখাচ্ছি গিয়েই। স্বাভাবিক কি আফটার এনআরএম অনেকেই মেচুকা আসবে। আমাদের মানে আলোতে ছিল ইভেন্ট, তো আলো থেকে অনেকেই আগে করেছে মেচুকা রাইড, অনেকে প্রি এনআরএম করেছে মেচুকা রাইড, অনেকে এনআরএমের পরে করছে। তো স্বাভাবিক আমাদের মতো অনেকেই আছে, অনেক রাইডার আছে যারা মেচুকাতে আমাদের সাথেই যাচ্ছে, আমরা ওদের সাথেই যাচ্ছি। মেচুকাতে আমরা একসাথেই যাচ্ছি। পাহাড়ের ওপরগুলোতে দেখো একবার বরফ জমে আছে। ও হো হো হো, আজকে মেচুকাতে তো আলাদা লেভেলেরই ঠান্ডা থাকবে। আমরা যেই সময় বেরিয়েছিলাম হোমস্টে থেকে, ঠিক টাইমে যদি মানে সব রাস্তা খোলা থাকতো না, আমরা সত্যি বলছি 12টা 12:30টার মধ্যে মেচুকাতে ঢুকে যেতাম। 3.5 ঘন্টা আটকে ছিলাম, ভাবো জাস্ট। আমাদের তো একসময় মনে হচ্ছিল যে ফিরে যেতে হতে পারে, বা কোথাও গিয়ে স্টে, অন্য কোথাও গিয়ে স্টে করতে হতে পারে, তো সেটা হয়নি। ফাইনালি খুলে দিয়েছিল। আর রিস্কি জোন দিয়ে যা আসলাম না, সিরিয়াসলি রাস্তা কিন্তু মোটেই ভালো না। এখনো দেখো কিরকম কাজ আছে, ওই দেখো পাথর কাটছে। চলো 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 চলো, তুই চোখ পাথর কাটছে। ও হো হো হো, ও হো হো হো, দেখো জাস্ট অফ রোডিং তো শেষই হচ্ছে না, একদমই শেষ হচ্ছে না অফ রোডিং। সারাদিন অফ রোডিংয়ের ওপর দিয়ে কাটালাম। দেখো জাস্ট দেখো একবার, ও ওখানে কিছু একটা লেখা আছে, কি লেখা আছে দেখি তো, পড়া যাচ্ছে না ঠিকভাবে। ওফ, দুর্দান্ত একটা ভিউ, বিউটিফুল একটা ভিউ, নিচে রিভার, ওপরে ভিউটা দেখো। ও মাই গড, সিরিয়াসলি ও কি দুর্দান্ত, সিরিয়াসলি কি বিউটিফুল।
বাকি রাস্তাটা যদি একটু বেটার হতো ভালো হতো। ও দেখো একবার ভিউটা। তো ফাইনালি চলে আসলাম মেচুকাতে। বহু বছরের ইচ্ছে ছিল মেচুকাতে আসার। ফাইনালি আজকে সাকসেসফুল হলো মেচুকা জার্নি। অনেক দিনের প্ল্যান করেছিলাম, অনেক বছর ধরে প্ল্যান করেছিলাম যে মেচুকাতে আসবো। দেখো জাস্ট কি বিউটিফুল মেচুকাটা। ও মাই গড, চলো এখান থেকে ফটো সেশন করি। ও সিরিয়াসলি এক্সট্রিম লেভেলের অফ রোডিং করার পর চলে এসেছি মেচুকাতে। ও না না, আমি ব্যাটারিটা চেঞ্জ করছিলাম। ও তো ফাইনালি চলে আসলাম মেচুকাতে। একটু ওপরে চলো, ওখান থেকে ভিউটা মনে হয় বেটার আসবে। কিছু ফটো সেশন করতে হবে। चलो चलो चलो। ओह सच में बहुत ही सुंदर जगह है। एक जगह में बाइक रख के फोटो खींचता हूँ। चलो एक कोथा একটা দাঁড়িয়ে ছবি তোলা যাক। এখানে দাঁড়াবে না বাইক, এখানে তো বাইক দাঁড়াবে না। চলো উপরে গিয়ে দেখি। ও বিভৎস বিউটিফুল জায়গা মেচুকাটা। দাঁড়াই, দাঁড় করিয়ে ছবি তোলা যাক। তো এখানে কিছুক্ষণ ফটো সেশন চললো। চলো এবার যাওয়া যাক, তেল ভরাবো আগে, তারপরে হোটেলে ঢুকবো। ফাইনালি মেচুকাতে চলে এসেছি। ওই দেখো ব্রিজ মেচুকার। চলো। বিভৎস বিউটিফুল। ও তো এই হলো মেচুকা। বিউটিফুল মানে জাস্ট বিউটিফুল একটা জায়গা। শুধু রাস্তাটা সত্যি মানতেই হবে, প্রচণ্ড অফরোডিং আছে। সিরিয়াসলি দারুণ অফরোডিং, দারুণ অফরোডিং। না আসলে তোমরা বুঝতেই পারবে না কতটা বিউটিফুল। দেখো উপরে বরফ পড়ে আছে, নিচেই ভ্যালি। জাস্ট বিউটিফুল। এই দিকটা দেখো একবার। উফ, আমরা আগে তেল ভরাবো, তারপরে হোমস্টের দিকে যাব। ও বিউটিফুল বিউটিফুল ভ্যালি মেনচুকা। আমরা মেচুকা বলি, বেসিক্যালি মেনচুকা। বাড়িগুলো দেখো কি সুন্দর সাজানো। শুধু রাস্তাটাই খারাপ, আর বাদ বাকি হেভি দারুণ। এখান থেকে রাস্তাটা ভালো, সামনে থেকে রাস্তাটা বিউটিফুল। সামনে থেকে রাস্তা ভালো, আর শেষ হলো অফরোডিং এখানে। এখানে দাঁড়িয়ে একটা ছবি তো তুলতেই হয়। এখানে দাঁড়িয়ে একটা ছবি না তুললেই নয়, তুলতেই হবে একটা ছবি। ও হো 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 হো। ও এই হলো মেচুকার গেট। চলো এখানে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করা যাক। ও
সবাই এনএম থেকে এসছে, কিছু ছবি তুলিনি। চলো পেট্রোল পাম্পে আগে তেলটা ভরে নি। কালকের দিনটাও আছি মেচুকাতে, বিভৎস সুন্দর। যারা বলতো না মেচুকা বিউটিফুল, সত্যি ঠিকই বলতো। বিভৎস সুন্দর মেচুকা। ওফ কি বিউটিফুল জায়গা, কি দারুণ ভ্যালি। ও হো হো হো, এই বছরের এনআরএম রাইডটা আলটিমেট হলো, কিন্তু আলটিমেট হয়েছে। ওহ ফার্স্টে আনিনি, তারপরে মেচুকা। হা হা হা, কত দিনের স্বপ্ন ছিল মেচুকাতে আসবো। ফাইনালি আজকে দেখো চলে এসেছি মেচুকাতে। আজকে 24 তারিখ নভেম্বরের। কালকে আমাদের এনআরএম শেষ হয়েছিল। আজকে সকালে বেরিয়েছিলাম বেনে থেকে, আমাদের হোমস্টে থেকে। তো বিকেল নাগাদ চলে আসলাম মেচুকাতে। 3.5 ঘন্টা ল্যান্ডস্লাইডের ওখানে আটকে থাকার পর ফাইনালি এখন মেচুকাতে। ও বিউটিফুল, সত্যি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, একটা অন্যরকমের ফিলিংস আসছে জাস্ট। আর যারা বলেছিল মেচুকাটা নর্থ ইস্ট এবং অরুণাচলের সবথেকে ভালো জায়গা, সবথেকে সুন্দর জায়গা, সত্যি ঠিকই বলেছে। আমারও তাই মনে হয়। পেট্রোল পাম্পে কি তেল আছে? না, পেট্রোল পাম্প বন্ধ। দোকানপাটও আছে বেশ মেচুকাতে। তাসি, দেলেক, কালকে সকালবেলা টাউন ঘুরবো, আজকে আপাতত হোমস্টেতে যাই। পেট্রোল পাম্পে কালকে তেল ভরাবো। দেশি চায় এখানে না খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। এখন জাস্ট 4:30 মতো বাজে, ওরকমই 4টে 4:30 ম্যাক্সিমাম, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। অনেক রাইডাররা কিন্তু এসছে এনআরএম থেকে। এবার আমরা যদি ওই ল্যান্ডস্লাইডে না আটকাতাম না, আমরা সবার আগে আসতাম। চলো যাওয়া যাক হোমস্টের দিকে। এক্সট্রিম লেভেলের অফরোডিং করে আজ সবাই টায়ার্ড, সব রাইডাররা টায়ার্ড, শুধু আমি না। তবে মজা এসছে, দারুণ মজা এসছে। এখান থেকে সোজা আমাদের হোমস্টে। অনেক রাইডাররা এখানেও থাকবে। কেপিএন ফির হোমস্টে। এই দিকটা দেখো, সবে বরফ পড়া শুরু হয়েছে এদিকটায়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পুরো ফুল বরফে ঢাকা থাকে। ওই দেখো মেচুকা লেখা, কত লোকের ভিডিওতে দেখেছি মেচুকা। সিরিয়াসলি আজকে এখানে কি হলো খুঁজে পাচ্ছ না? বাচ্চা ছেলেমেয়েরা মাঠে ফুটবল খেলছে, ভলিবল খেলছে। নাম কি হোমস্টের নাম কি? তো এটাই মনে হচ্ছে আমাদের হোমস্টে। চলো যাওয়া যাক। ওকে, নট ব্যাড। घुमा के आएंगे, ऑब्वियसली आएंगे घुमा के। চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে গগনে।
বরফগুলো পড়ছে দেখো, জাস্ট কি ঠান্ডা লাগছে। রাতেবেলা আগুন জ্বালাতে হবে ফর শিওর। बहुत सस्ता है তো রুমের ভাড়া একটু বেশি চাইছে। আসলে অনেকেই এর আগে ইনিয়ারিমের আগে থেকে গেছে, তো ওরা 1,500 টাকায় থেকে গেছে এই কটেজগুলোতে। ও 3,000 টাকা বলছে, বাস জাস্ট ডবল বলছে। बहुत ही एक्सपेंसिव है, ऐसा तो होना नहीं चाहिए। बहुत सारा হোমস্টে इधर है, অনেক হোমস্টে আছে, এখানে না থাকলে অন্য কোথাও থাকবো। তো দেখি কি ডিল হয়। তো সকালে বেরিয়েছিলাম আলো থেকে, এখন বিকেল হয়েছে, জাস্ট 4:30 মতো বাজে। চলে এসেছি মেচুকাতে। অনেক দিনের ইচ্ছে ছিল মেচুকাতে আসার, ফাইনালি আজকে সাকসেসফুলি আসতে পারলাম। সারাদিন অফরোডিং করে 3 ঘন্টা ল্যান্ডস্লাইডের মধ্যে আটকে থেকে চলে এসেছি মেচুকা। আজকের দিনটা আছি, কালকে আছি, পরশু দিন আমরা ব্যাক করব। তো চলো কালকে তোমাদের মেচুকা ঘুরে দেখাবো মেচুকাটা কত বিউটিফুল। সত্যি, আসলেই সত্যি মেচুকাটা সত্যি বিউটিফুল। তো এখন যাই, রুমে যাই, রেস্ট করি। মালা দিয়ে সঞ্জয় দ্বারা আসুক, একসাথে ছোটোখাটো পার্টি তো করবোই করবো। আজ সেলিব্রেশন তো বানতে হয় না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সি ইউ টুমরো গাইস। কাল দেখাবো তোমাদের মেচুকা। সো গুড বাই এভরিওয়ান।